الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل أجروا أن جاءهم منذرهم منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. بارك الله. حمدون وصلي على أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. الآية. وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يجمع لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. ও তুমি কেমন করে ঘুমাও ও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে তফাৎটা হয় মুসলমানের সালাতের উপরে ও মানুষ নামাজের উপরে তোমার এ জন্মে নামাজ যেন হয় না তোমার কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা বেনামাজির লাশ কবরে রাখিবে যখন বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির পাজের পাশরের হাড় ভাঙবে রে তখন ও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার আসরে জানাজা
তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা। উপস্থিত মুসলিম ভাতৃবৃন্দ, প্রশংসা সেই মাত্র আল্লাহর পাক রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় লা শারীক। তার প্রশংসা, গুণগান, গুণকীর্তন, সেপ্তসনা, আরাধনা কিছুই করে শেষ করা যাবে না। তাই এক কথায় আমরা বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের মা আমিনাল্লাহ মুরুদুল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসন্ত শান্তির ধারা বর্ষণ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিগত কয়েক জুমা থেকে আপনারা শুনে আসছেন, অজানা কিছু নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনারা শুনে এলেন রোজার গুরুত্ব কত, সিয়াম রাখলে কি কি করতে হয় না করতে হয়, ফিতরা কিভাবে আদায় করতে হয়, ঈদ কিভাবে পালন করতে হয়, এই বিষয়ে আমি নিশ্চিত যে আলোচনা হয়েছে। আজকে বিষয়বস্তু হবে বাঁচার পথ কি। মানুষ আমরা বাঁচবো কি করে, পাপ থেকে বাঁচবো কি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি, একটি কোরআন এবং একটি হাদিসকে কেন্দ্র করে আমার বক্তব্য এটি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহর নবী গো, মান নাজাত, বাঁচার পথ বলেন। তার আগে একটি কথা, যারা এদিক ওদিক ভাবে অমনোযোগ ভাবে বসে আছেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, বক্তার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে, নচেত আপনি কথার মূল্যায়ন করতে পারবেন না। বিএড এর একটা, ব্যাচেলর অফ এডুকেশনের একটা পার্ট আছে, 4টি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে স্পিকিং, বলবে, লিসনিং শুনবে, রিডিং পড়বে, রাইটিং লিখবে। এই 4টি বিষয়ের মধ্যে আপনাকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিসনিং। শুনবেন, শুনতে শুনতে অন্য কিছু করা যায় না। আপনার পড়তে পড়তে অন্যদিকে মনোযোগ থাকতে পারে, হতে পারে। রাইটিং, আপনি যখন লিখবেন, লিখতে লিখতে আপনি অনেক কিছু শুনতে পারেন, আবার হাতও চলবে, এটা হতে পারে। কিন্তু শ্রবণ ক্ষমতা আপনাকে অ্যাক্টিভ ভাবে কি করতে হবে, তাকিয়ে থাকতে হবে, তবে আপনি মূল্যায়ন করতে পারবেন। আবু দারদা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুআজ, লাব্বাইক ইয়া সাদাইক, হে আল্লাহর নবী গো। আল্লাহর নবী এবং মুআজ এই দুইটি একটি হাওদায়, অর্থাৎ একটি গাধার পিঠে বসে আছে। গাধার পিঠ সাধারণত ভাবে আমাদের বেশি হাত 2 মুঠ হতে পারে বা 3 মুঠ হতে পারে, মোটন হাতে এর বেশি কিছু হতে পারে না। এই দুইজন পাশাপাশি বসে আছে, মিডিল স্তরে কোনো কিছু নাই। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, মুআজ, লাব্বাইক ইয়া সাদাইক। কিছুক্ষণ যাওয়ার পর মুআজ এবং আল্লাহর নবী আগে বসে আছেন, মুআজ পিছনে বসে আছে। মুআজকে একটা কথা বলবে, তার জন্য পরিবেশটাকে কি করছেন, রেডি করছেন। এই জন্য আপনার সামনে এই হাদিসটা আমি তুলে ধরছি যে আপনাকে রেডি হতে হবে। রেডি আছে কিনা মুআজকে বারবার বলছে, মুআজ, লাব্বাইক ইয়া সাদাইক। আল্লাহর নবী বলেন, আবার কিছুক্ষণ পর বলছেন, মুআজ, লাব্বাইক ইয়া সাদাইক। আল্লাহর নবী বলেন, আরবার বলছেন, মুআজ, লাব্বাইক ইয়া সাদাইক। হে আল্লাহর নবী, আপনি বলেন কি বলছেন। তখন দুইটি কথা বললেন তিনি, তার আগে তিনবার রেডি করলেন মুআজকে যে আমার কথাটা সত্যি সে শুনছে না অন্যদিকে মনোযোগ দিয়ে আছে। তাই মুআজকে বললেন, আল্লাহর হক কি আর বান্দার হক কি, এই দুইটি কথা বললেন। এই বলার জন্য এতক্ষণ তাকে রেডি করলেন। আমার বিশেষভাবে অনুরোধ, যে 4টা আপনাকে স্টেপের কথা বললাম, তার 1 নম্বর কথা হচ্ছে আপনাকে লিসনিং, শ্রবণ করতে হবে। শুনলে আপনি, শোনার মধ্যে যদি অন্য কিছু মানসিকতা থাকে তাহলে আপনি এই কথার মূল্যায়ন করতে পারবেন না। তাই বলছিলাম
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি কথা বললেন। কয়টি? তিনটি। মান নাজাত, হে আল্লাহর নবী গো, বাঁচার পথ বলেন। বাঁচবো কি করে? পৃথিবীতে গুনাহ থেকে আমরা বাঁচবো কি করে? এই পথটা বলেন। আমসিক আলাইকা লিসানাক, মুখখান বন্ধ রাখতে হবে। আল্লাহর নবী এট ফার্স্ট বললেন তিনি মুখখান বন্ধ রাখতে হবে। মুখ দিয়ে পরচর্চা পরনিন্দা হবে না। পৃথিবীর সব কিছুরই একটা ঢাকুন থাকে, একটা কি থাকে, সিপি থাকে। কিন্তু মানুষ এমন একটা জাতি, মানুষ এমন একটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী সৃষ্টি করেছেন, যার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কন্ট্রোল রাখেনি। কন্ট্রোল যদি আপনি না করতে পারেন, জিহ্বাকে কন্ট্রোল না করতে পারেন, আমসিক আলাইকা, তুমি তোমার মুখখানাকে কন্ট্রোল করো। কন্ট্রোল যদি না করতে পারো, পৃথিবীর মানুষ সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াজমা লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাত। পৃথিবীর মানুষ দুটো জিনিসের তুমি কি করে নাও, জিম্মাদারি নিয়ে যাও। কয়টি জিনিসের বললেন? দুটো জিনিসের জিম্মাদারি নিয়ে নাও পৃথিবীর মানুষ। জান্নাত কিভাবে নিয়ে যেতে হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, জান্নাতের জিম্মাদারি আমি হয়ে গেলাম। আমসিক আলাইকা লিসান, তুমি তোমার মুখখান কন্ট্রোল রাখো। এর দ্বারা পরচর্চা, পরনিন্দা, মিথ্যা কথা, গীবাদ হবে না। তাই তিনি বললেন, মাইয়াজমা লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাহি আজমান লাহুল জান্নাত। তোমাকে জান্নাত কিভাবে নিয়ে যেতে হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের জামিনদারি হয়ে গেলাম, আমি তোমাকে নিয়ে চলে যাব। কি কি করতে হবে তার জন্য বললেন, আলজিম বাইতাক, বাড়িতে থাকতে হবে। প্রয়োজন ব্যতিরেকে আপনি বাড়ির বের হতে পাবেন না। পরিবেশ পরিস্থিতি এতটাই জটিল আপনার পড়েছে, ইমান লোটার জন্য বসে আছে, চায়ের দোকানে বসে বসে আড্ডা ঠুকছেন, উলঙ্গ মেয়ে দেখে, আপনার পতিতালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে ওই হুর ব্যবহার করা, হুরকে ব্যবহার করার আশা রাখেন না। কি তো হবে? আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে কন্ট্রোল রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও। এক নম্বর তিনি বললেন, মাইয়াজমা লিমা বাইনা লিহিয়াহি, তুমি তোমার কন্ট্রোল, ওমা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাত, অর্থাৎ দুই চওলের মধ্যে আপনার কি আছে? জিহ্বা আছে। পৃথিবীর মানুষ তুমি এই জিহ্বার দায়িত্ব নিয়ে নাও, আমি মুহাম্মদ তোমার জান্নাত যাওয়ার পথটা আমি দেখে নেব। চায়ের দোকানে বসে বসে আড্ডা ঠুকলে এখানে পৃথিবীর সব রকমের কথা হয়, সেখানে মসজিদের কথা হয়, মাদ্রাসার কথা হয়, পার্লামেন্টের কথা হয়, কার স্বামী কি করেছে, কার স্ত্রী কি করেছে, পরচর্চা হয়, পরনিন্দা হয়। দুইজন যেখানে বসে থাকবে, তিনজন বসলে সেখানে সমালোচনা হবেই হবে। এর দ্বারা পাপ আপনি খণ্ডন করতে পারবে না। যদি আপনি এই পাপ করে রাখেন, তার কাছে গিয়ে হাত ধরে ক্ষমা চাইতে হবে এবং বলতে হবে, তোমার আমি কি করেছিলাম, পরচর্চা পরনিন্দা করেছিলাম, তুমি আমাকে মাফ করো। এই কথা বাক্য না বলা পর্যন্ত আপনার এই গুনাহ মাফ হবে না। তাই আল্লাহর নবী বললেন, মাইয়াজমা লিমা বাইনা লিহিয়াহি, তুমি তোমার কি করো, তোমার জিহ্বাকে কন্ট্রোল রাখো। ওমা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাত, এবং দুই পায়ের মিডিলে অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করতে হবে। লজ্জা স্থানের হেফাজত যদি না করা হয়, জান্নাত যাওয়া হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তুন, চুগলখড়ি মানুষ কখনো জান্নাতে যাবে না। একজন অপরজনের অনুপস্থিতিতে কথা বলা মানে আপনার চুগলখড়ি করা, গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা। এই পরনিন্দা যদি আপনার হ্যাবিট থাকে, আপনার মধ্যে থাকে, সেই হ্যাবিট গুলোকে ত্যাগ করতে হবে। নচেত আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে যেতে পাবে না। তাই তিনি দুইটি কথা বললেন, মাইয়াজমা লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাত। দুইটা জিনিসের তুমি কি করে নাও,
হেফাজত নিয়ে নাও, তোমার আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য হাদিসের মধ্যে বললেন, আন আকসারি, সবচাইতে মা ইয়াদখুলুল জান্নাতা, মা ইয়াদখুলুন নাসুল জান্নাতা, মানুষকে সবচাইতে জান্নাতে কোন আমলটা নিয়ে যেতে পারে, কোন আমলটা নিয়ে যেতে পৃথিবীর মধ্যে এমন কি আমল আছে যে আমলটার বিনিময়ে মানুষ সবচাইতে জান্নাতে বেশি যাবে? আল্লাহর নবী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে আপনার মধ্যে, ওয়া হুসনুল খালিক, সৎ চরিত্র থাকতে হবে। চরিত্র ভালো, চরিত্র ভালো দ্বারা কি কি? এর দ্বারা হজ মকবুল, হজ ঠিক না, এর দ্বারা তাহাজ্জুদ ঠিক না। চরিত্র এমন একটা গুণগান, তাই আল্লাহর নবী বললেন, আন আকসারি, সবচাইতে মা ইউদখিলুন নাসুল জান্নাতা, মানুষকে সবচাইতে জান্নাতের পথে নিয়ে যাবে কে? তিনি বললেন হুসনুল খালিক, অর্থাৎ জিহ্বাকে আপনার কন্ট্রোল করতে হবে, অপরের পরচর্চা পর নিন্দা করা যাবে না। সূরা হুমাজা পড়েন, ওয়াইলুল লিকুল্লি হুমাজা, অবশ্যই অবশ্যই তাদের ক্ষতিগ্রস্ত যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা, যারা কি মনে করে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা মালকে গুনে গুনে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ভাবে যে এই মালটাই চিরস্থায়ী জীবন, তাদের মাল কখনোই ধ্বংস হবে না। আপনার ইতিহাস পড়া নাই? ইতিহাস কি বলছে? আপনার ফেরাউন কত বছর রাজত্ব পেয়েছিল? 400 বছর রাজত্ব পেয়েছিল। পৃথিবীতে আজ নেই, আপনিও কাল থাকবেন না, আমিও কাল থাকবো না, এটাই চূড়ান্ত ফয়সালা। পৃথিবীতে আজ আছেন, কাল থাকবেন না। বিগত 10 বছর আগে আপনি কি করছিলেন? ছেলে খেলার মতন ঘুরে বেড়াচ্ছিলেন। আজ পূর্ণ যুবক, আগামীকাল আপনার জানাজা। 10 বছর পূর্বে আপনি খেলে বেড়াচ্ছিলেন, আজ সাংসারিক দায়িত্ব আপনার ঘাড়ে পড়েছে, আগামীকাল আপনার জানাজা হবে। এর নাম জীবন। বেঁচে নাই নমরুদ, বেঁচে নাই, তারা অহংকার করে পৃথিবীর মধ্যে, আজ তারা কেউ নেই পৃথিবীতে। মালও চিরস্থায়ী, জীবনও চিরস্থায়ী। কুল্লু নাফসিল যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, এর কোনো বিকল্প পথ নেই। আমরা মানুষ চেষ্টা যদি করি তো জাহান্নাম থেকে বাঁচতে পারি। আমরা যদি চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু মরণ থেকে নয়। আমরা চেষ্টা করি মরণ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে নয়। হুজিবাতিন নারু বিশহাওয়াতিন হুজিবাতিল জান্নাতু বিল মাকার। সবাই মনের ইচ্ছা দ্বারা চলছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা হয়েছে। চলুন, বিষয় অন্যদিকে চলে যাচ্ছে। তাই বলছিলাম, আপনার জিহ্বাকে কন্ট্রোল রাখতে হবে। আন আকসারি, সবচাইতে বেশি মা ইউদখিলুন নাসুল জান্নাতা, মানুষকে সবচাইতে জান্নাতে বেশি নিয়ে যাবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, ওয়া হুসনুল খালিক, আচ্ছা চরিত্র, ভালো ক্যারেক্টার, গুড ক্যারেক্টার আপনার মধ্যে যখন থাকবে, তখন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। 2, তারপর আন সুইলা, তারপর আবার জিজ্ঞাসা করো, মা ইদখুলুন নাসুন নার, জাহান্নামে কিসে নিয়ে যাবে সবচাইতে? তিনি বললেন ফাহামুন ওয়া ফারজুন। যে হাদিসটা পড়লাম তার পূর্বে, মাইয়াজমাল মা বাইনা রিজলিহি ওয়া মা বাইনা রিজলিহি আজমান লাহুল জান্নাত। আবার আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে সবচাইতে জাহান্নামে মানুষকে নিয়ে যাবে মুখের কারণে। ইন্নাশ শাররা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাশ শাররান নাসি ইনদাল্লাহি মানসিলাতান ইয়াউমাল কিয়ামাহ। আয়েশাটাকে আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার বোন, আমার স্ত্রী এর মতো নয়, যাকে জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। আপনার মেয়েকে উপদেশ দেওয়া লাগে না, আপনার স্ত্রীকে উপদেশ দেওয়া লাগে না, অথচ আল্লাহর নবী সূরা নূরের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইয়া আইয়ুহান নবী, হে নবী গো, আপনি কুল্লু লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীকে বলুন তারা যেন পর্দা করে, আপনি আপনার মেয়েদেরকে বলুন, আপনি আপনার কুল্লিল মুমিনিন, সমস্ত পৃথিবীর কি করুন,
মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন পর্দা করে। আপনি আপনার স্ত্রীকে কতবার বলেছেন কি করতে হবে? দুনিয়াবিতে চলতে গেলে হবে আপনাকে কি করতে হবে? এই বিধান মেনে নিয়েই চলতে হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, কোনো কিছু দাবি যদি শরীয়তের উপর করতে চায় তাহলে আপনাকে যথারীতিভাবে প্রমাণ সহকারে কি করতে হবে? শরীয়ত জানতে হবে। নচেত আপনার এই কথা মানা যাবে না। তাহলে আল্লাহর নবী বললেন ওয়াফারজুন, তোমার লজ্জা স্থানের হেফাজত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজিবাতিল জান্নাতু বিল মাকার হুজিবাতিন নার বিস শাহাওয়াতি, অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আখাফু মা আখাফু আলাইকুম ওয়াস শাহাওয়াতিল খাফিয়া। কত একটা ভয়ঙ্কর হাদিস! আমরা বাস্তব জীবনে যদি এটা দেখতে যাই কত একটা ভয়ঙ্কর জিনিস। ইয়াস্তাহিলু লা ইয়াকুনা মিন হাযিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে তিনটি বিপদ নেমে আসবে। এদিকে তাকাবেন, আগে আপনাকে রেডি করার জন্য বলেছিলাম। রেডি হতে হবে, না তো আপনি কথার মূল্যায়ন করতে পারবেন না। লা ইয়াকুনা মিন হাযিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে তিনটি বিপদ নেমে আসবে। হাসফুন কাজফুন মাসফুন জালিকা ইয়া সারাবুল খামরু ওয়াত্তাকিজু খায়রাত ওয়া জারাবিল মাজিফা। আমার উম্মতের মধ্যে যখন গান বাজনা ব্যাপক হারে হয়ে যাবে, এমন একটা মানুষ নাই যে দিন রাত আমরা 2 ঘন্টা থেকে 5 ঘন্টা অশ্লীলতা ছবি দেখি না। আল্লাহর নবী বললেন, কি বললেন? আমার উম্মতের মধ্যে যখন জালিকা ইয়া সারাবুল খামরু, প্রত্যেকটা মানুষ মদ খাবে, প্রত্যেকটা মানুষ নেশাদার দ্রব্যের মধ্যে কি আছে? নিমজ্জিত ভাবে পড়ে আছে, অ্যাক্টিভ ভাবে পড়ে আছে। বাইরে বেরোলে আপনি কি করবেন? ধূমপান করবেন। মা আকসারা কাসিরু ফা কালিলু হারাম, যার সামান্য পরিমাণ হারাম তার বেশি পরিমাণও হারাম। চূড়ান্ত ফায়সালা। মাকরু, কেউ বলেছে বিড়ি খাওয়া মাকরু, প্রকাশ্যভাবে হারাম। কুল্লু মুসকিরিন হারামুন কুল্লু খামরুন হারামুন, এর কোনো বিকল্প পথ নাই। তাই বলছিলাম লা ইয়াকুনা মিন হাযিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আসবে যা আমাদের উপর বিপদ নেমে চলে আসবে। বিপদগুলো কি কি? কি কারণে আসবে? ধ্বংস নেমে আসবে আমাদের উপরে। খাসফুন, জমি ধ্বংস হয়ে যাবে। জালজালা, ইজা জুলজিলাতিল আরদু ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প শুরু হয়ে যাবে যখন এই পাপগুলো প্রকাশ পাবে। কি কি পাপ? এই পাপগুলো যখন আপনার সমাজে প্রকাশ পাবে তখন আপনার মধ্যে কি আসবে? বিপদ নেমে আসবে। কি কি বিপদ? জমি, জমি, এই জমির উপর যে হাঁটছেন যেখানে সেখানে ধস নেমে যাবে। 2, আপনার বেজাতির অর্থাৎ অন্য সম্প্রদায় আপনার উপরে এমন একটা বোঝা চাপিয়ে দিবে যে বোঝাটা আপনি বহন করা নয়। দেখবেন বোঝাটা আপনার কি? দেখবেন চাপিয়ে দিয়েছে বোঝাটা, আপনাকে বাস্তব জীবনে ধরিয়ে দিয়েছে। 1 নম্বর হচ্ছে মোবাইলের রিচার্জ। প্রত্যেকটা মানুষ চাইলেও আপনি কি করতে পারবেন না। মোবাইল থেকে আপনি কি করবেন? নিজেকে ব্যবহার করবো না নয়, আপনার শরীরের পাশের মধ্যে কি করে দিয়েছে? জড়িয়ে দিয়েছে। সমস্ত কার্ডের মধ্যে, ডকুমেন্টসের মধ্যে আপনাকে মোবাইল নাম্বার জড়িয়ে দিয়েছে এবং বাধ্যতা করে দিয়েছে যে আপনাকে এই 300-400 টাকা প্রত্যেক মাসে রিচার্জ করতে হবে। বিগত 10 বছর আগে এটা ছিল? ছিল না। আপনার উপর যখন এই বিপদগুলো চলে আসবে, যখন এই পাপগুলো প্রকাশ পাবে, তখন আপনার অন্য জাতি আপনার উপর নেতৃত্ব দিবে। নেতৃত্ব দিছে আপনি চাইলেও সামনে কোটা মসজিদে, প্রত্যেকটা মসজিদে আপনার কয়টা চলে তা আপনার 5 টাকা বের হয় না, অথচ সারা মাসে আপনাকে কি করতে হয়? রিচার্জ করতে হয়। বাধ্য করে দিয়েছে আপনার উপরে, আপনার উপর জুলুম চাপিয়ে দিয়েছে এই সরকার। আমি সরকারের বিরুদ্ধে যাচ্ছি না, আমি বলতে চাইছি যে জুলুমবাজিটা আপনার উপরে দেখেন। আপনি ইচ্ছা করছেন যে আমি আল্লাহ রাস্তায় 2 টাকা দিব, আপনার ক্ষমতা হচ্ছে না, কিন্তু বাধ্য হয়ে আপনাকে কি করছে? মোবাইলে রিচার্জ আপনাকে করতেই হবে। তাই বললেন ইজা সারাবুল খামরু, যখন মানুষ মদের মধ্যে ডুবে যাবে,
তখন আপনার উপর এই বিপদগুলো নেমে আসবে। ওয়াত্তাখিযু কায়নাত, যখন মানুষ কি করবে, গানের মধ্যে ডুবে যাবে। প্রত্যেকটা মানুষ যে কোনো অনুষ্ঠান আপনার গান দিয়ে উদ্বোধন, ওয়াত্তাখিযুল কায়নাত, নায়িকা নায়িকাদের দিয়ে যখন কি হবে, বাদ্য যখন যন্ত্র প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র সমাজে প্রকাশ পেয়েছে। টিভি আজ উঠে গেছে কি কারণে? মোবাইলের কারণে উঠে গেছে। ঘড়ি, দেওয়াল ঘড়ি, বাতির একটি হাত ঘড়ি, এগুলো উঠেনি, এখন ফ্যাশনের যুগে পড়ে গেছে, এগুলো উঠে গেছে। রেডিও ছিল, রেডিও নেই। ঘড়ি ছিল, ঘড়ি নেই। টর্চ ছিল, টর্চ লাইট নেই। এগুলো সব কিছু কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। তার এক নম্বর কারণ হচ্ছে মোবাইল আপনাকে শেষ করে দিয়েছে। যখন ওয়াত্তাখিযুল কায়নাত, যখন বাদ্যযন্ত্র আপনার মধ্যে হাতে হাতে ধরিয়ে দিবে, তখন আপনার উপর এই বিপদগুলো নেমে আসবে। যখন মানুষ, আরেকটা ভয়ঙ্কর হাদিস আপনার সামনে বলি, আল্লাহর নবী, লা ইয়াকুনা মিন লা ইয়াকুনা হাজিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে কিছু শ্রেণীর লোক, আকওয়ামুল লোক তবে, ইয়াস্তাহিল্লুল হাররি, তারা জিনাকে হালাল মনে করবে। ছি 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 ছি, আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠলে উঠতে পারে, উঠে না। ছুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকলে ঢুকতে পারে, ঢুকে না। এগুলো সব কিছু কিছুক্ষণের জন্য মেনে নিলাম। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, ছুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে। এই কথার মধ্যে আপনি সরষা ঢোকানোর ক্ষমতা কিয়ামত পর্যন্ত পাবেন না। যা বললাম কিয়ামত পর্যন্ত তাই থাকবে, এর মধ্যে সরষা ঢোকানো যাবে না। কথা তো ডুবের কথা, সরষা ঢোকানো যাবে না এই কথার মধ্যে। আল্লাহর নবী বলেন, লা ইয়াকুন মিন হাজিহি, লা ইয়াকুনা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওয়া আকওয়ামুন, এমন একটা সম্প্রদায়ের লোক থাকবে, ইয়াস্তাহিল্লুল হার, তারা জিনাকে হালাল মনে করবে। জমজমের পানিকে যদি আমরা মদ বলি, বুঝতে পারি আমরা, বিবেক আমাদের বিবেকবান বুদ্ধিমান, যে বুঝতে পারি যে না, আমাদের কি হয়েছে, এটা মদ নয়, এটা জমজমের পানি। সোরের গোশতকে যদি গরুর মাংস বলে চালাই, মানুষ বুঝতে পারি যে না, এটা সোরের মাংস, গরুর মাংস নয়। আমরা কেউ বলি না, জেনাকে আমরা সবাই ভালোবাসা বলে চালিয়ে দিচ্ছি। ইয়াস্তাহিল্লুল হাররি, আমার উম্মতের মধ্যে কিছু কিছু লোক থাকবে, তারা ইয়াস্তাহিল্লুল হাররি, তারা জেনাকে হালাল মনে করবে। বিয়ে ঠিক হয়েছে আপনার 6 মাস আগে, সেই দিনই নাম্বার নিয়ে মেয়ে এবং বর এবং কন্যা তার সাথে কথা বলছে, কেউ তাকে কি করছে না, জেনা বলছে না। আল্লাহর নবী বললেন, এগুলো সব জেনার সূচনা। কোন কাজ, কোন মহিলাকে, বেগানা নারীকে যদি বিনা প্রয়োজনে আপনি বেগানা নারীকে দেখা, এটা চোখের জেনা। কোন কান দিয়ে কোনো কিছু শোনা, শ্রবণ করা, এটা হচ্ছে আপনার হাতে কানের জেনা। হাত দিয়ে ধরা, এগুলো হচ্ছে হাতের জেনা। ব্রেন দিয়ে, অর্থাৎ কাল দ্বারা কোনো কিছু অনুভব করা, এটা হচ্ছে অন্তরের জেনা। সব জেনার সূচনা। আল্লাহর নবী বললেন, না ইয়াকুনা মিন হাজিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে ওয়াকামুন ইয়াস্তাহিল্লুল হাররি, আমার উম্মতের মধ্যে কিছু সম্প্রদায়ের লোক থাকবে যারা জেনাকে হালাল মরবে। এত একটা জঘন্যতম পাপকে আমরা হালাল মনে করব। জেনা করে যে রাস্তা দিয়ে হাঁটবেন, সেই রাস্তার ঘাস পর্যন্ত মারা যাবে। যে জেনা করে যে বাড়িতে জেনা চলছে, সেই জেনা যদি আপনার যে বাড়িতে ধারাবাহিকভাবে চলতে যাবে, জেনার প্রভাব পড়ে গরু ছাগলের উপর, এত বড় একটা জঘন্যতম পাপ, সেই পাপকে আমরা হালাল মনে করবে। আল্লাহর নবী বলছেন, না, আমার উম্মতের মধ্যে কিছু সম্প্রদায়ের লোক থাকবে, যারা কি করবে, জেনাকে হালাল মনে করবে। কি কি হালাল মনে করবে? ইয়াস্তাহিল্লুল হাররি, তারা হারে রেশমের কাপড়কে হালাল মনে করবে। ওয়াল খামর, তারা মদকে হালাল মনে করবে। এগুলো ওয়াল মাজিফা, তারা গানকে হালাল মনে করবে। এই 4টা জিনিসকে আমার উম্মতের মধ্যে হালাল মনে করবে। কারো বিবেকে খেলে না, সবাই ভালোবাসা বলে চালিয়ে দিচ্ছে। কেউ ভালোবাসা, কেউ বলে না এটাকে জেনা। আল্লাহর নবী বলছেন এটা জেনা। আল্লাহর নবী বলছেন এটা জেনা। বাপ দেখতে যাবে না, বাপ দেখতে পাবে না বেটার বহু, আর আপনি এটাকে ভালোবাসা বলে চালিয়ে দিলেন। 7 বছর 5 বছর তার সাথে রিলেশনশিপ হওয়ার পর বিবাহ যদি বা হচ্ছে, তাহলে আপনি আগে যেই গ্লাসে পানি খেয়েছেন,
যে গ্লাসে শরবত খেয়েছেন তার আগে বিবাহর পূর্বে আপনি কি করেছেন, সেই গ্লাসে মদ খেয়েছেন, মদটা কি হালাল ছিল? মদটা কি হালাল ছিল? একটা মেয়ের বিবাহর পূর্বে তার সাথে শারীরিক সম্পর্ক ইত্যাদি সম্পর্ক ছিল, সেই পূর্বে বিবাহর পূর্বে এটা কি হালাল ছিল? আল্লাহর নবী বলছেন আমার কওম, আমার সম্প্রদায়ের কিছু লোক থাকবে যারা এই জিনাকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে, জঘন্যতম পাপ একটা, সেই পাপকে আমরা হালাল মনে করব। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এই পাপ থেকে রক্ষা করে। ইন্না খাফু মা খাফু আলাইকুম সাহাওয়াত জিনা ওয়াস সাহাওয়াতুল খাফিয়া। আপনাকে আরেকটু বলি, ইন্না খাফু, আল্লাহর নবী বললেন খাফু মা আলাইকুম, আমি আমার উম্মতের মধ্যে সবচাইতে ভয় করি। কাকে কাকে ভয় করি, কি কে ভয় করি? ইন্না খাফু মা খাফু আলাইকুম জিনা, আমার উম্মতের মধ্যে জিনা ব্যভিচার অহরহ হবে, পাড়ায় পাড়ায় হবে, সব জায়গায় জিনার সূচনা শুরু হয়ে যাবে। আগেই বলেছি আপনাকে কি করতে, ফারজুন, ওই ফারজুন শব্দটাকে আপনাকে বোঝাতে চাইছি যে সবচাইতে জাহান্নামে কিসে নেবে, আকসারু মা ইয়াদখুলুন নাসুল নাসুল নারুল জান্নাত, নার তোমাকে জাহান্নামে কিসে নিয়ে যাবে, ও ফারজুন তোমার লজ্জা স্থানে তোমাকে জাহান্নামে নিয়ে যেতে হবে। ইন্না খাফু মা খাফু আলাইকুম জিনা, আমার উম্মতের মধ্যে ব্যাপক হারে কি হবে, জিনা সূচনা হবে, ও শাহাতুল খাফিয়া, গোপন পাপে লিপ্ত হবে, গোপন পাপে লিপ্ত হবে। মানুষ একাই হলেই তারা গোপন পাপে লিপ্ত হবে। বিগত গোপন পাপ, আজ পৃথিবীর বুকে কত রকমের গোপন পাপ স্টার্ট হয়েছে, শুরু হয়েছে। 20 বছর পর এই গোপন পাপ গুলো কত আকার ধারণ করতে পারে আপনাকে আমি বুঝাতে অক্ষম, আমি আপনাকে বুঝাতে অক্ষম। অতএব বিগত আপনার চলে যান 20 বছর পূর্বে যেই মানুষ পাপ গুলো কোনো ধারণা ছিল না, যেই পাপ গুলো মানুষের ব্রেনে আসতো না, সেই পাপ গুলো আজ হাতে হাতে ধরিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন শাহাতুল খাফিয়া, আমার উম্মতেরা গোপন পাপে, গোপন জেনায় কি হবে, লিপ্ত হয়ে যাবে। ইংল্যান্ডে আছে আপনার গার্লফ্রেন্ড, এখানে বাড়িতে বসে বসে দুজনায় দুজনকে উলঙ্গ ভাবে দেখছেন। এত বড় গোপন পাপ স্টার্ট হয়েছে আমাদের সমাজে, গোপন পাপ শুরু হয়েছে, কেউ জানবে না, কিন্তু কেরাবিন কাতিবিন তো জানবে। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছেন ইন্না খাফু মা খাফু আলাইকুম ওয়াস শাহাতুল খাফিয়া, আমার উম্মতের মধ্যে এমন ব্যাপক হারে গোপন পাপ স্টার্ট হবে যা আপনি ধারণা করতে পারবেন না। বিগত 20 বছর আগে এই পাপটা ছিল না, আজ মানুষের হাতে হাতে ধরিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন মান নাজাতু, আল্লাহর নবী বাঁচার পথ বলেন, বাঁচবো কি করে, পাপ থেকে বাঁচবো কি করে, বাঁচার পথ বলেন। তিনি বললেন আলাইকা লিসানা, মুখখান বন্ধ রাখতে হবে। আমসিক আলাইকা লিসানাক, মুখখান বন্ধ রাখতে হবে। ওয়ালা ইয়াসা বাইতুকা, প্রয়োজন ব্যতিরেকে বাড়ির বের হওয়া যাবে না। 2 জন যেখানে বসবেন, 3 জন বসলে সমালোচনা হবে, পরচর্চা, পরনিন্দা হবে, এখান থেকে আপনাকে দূরে থাকতে হবে। 1 কেজি লবণের দরকার হয়েছে, 1 কেজি লবণ কেনা মাত্র আপনাকে বাড়ি ফিরে আসতে হবে। ওখানে বসে চায়ের দোকানে বসে বসে আড্ডা ঢুকে, চায়ের দোকানে বসে 3rd% লোকেরা চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে, 3rd% লোকেরা চায়ের দোকানে বসে আড্ডা মারে। বাড়িতেই চা খেতে হবে আপনাকে, চায়ের দোকানে উলঙ্গ মেয়ে নাচছে, আর আপনি ভালো মানুষ না খারাপ মানুষ আপনি বসে বসে দেখছেন। এটা আপনি কি করে হতে পারে, কি করে আপনি ভালো মানুষ হতে পারে? তাই বললেন আমসিক আলাইকা ওয়ালা ইয়াসা বাইতুকা, তুমি তোমার বাড়িতে থাকো, ওয়াবনি আলা খাতিয়াকা, পাপের জন্য কান্না করতে হবে। আর 4 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনার কাছে 5 মিনিট আমি চাইছি, কিছু মনে নেবেন না। বলছিলাম এই 4 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব, এই হাদিসটাই পড়েই শেষ করে দেব যে আল্লাহর নবী বললেন, 1 লিসানুন, মুখখান কন্ট্রোল রাখতে হবে ভাই, নচেত জান্নাত হারাম হয়ে যাবে। 2 ওয়ালা ইয়াসা বাইতুকা, বিনা প্রয়োজনে বাড়িতে বের হওয়া যাবে না, বিনা প্রয়োজন ছাড়াই আপনাকে
কি করতে হবে? বাড়িতে সেগুলো করতে হবে, বুঝতে হবে। ৩ অবনি আলা খাতিয়াতিহা, পাপের জন্য কান্না করতে হবে। পাপ কাঁদা ছাড়া মাফ হবে না। পাপের জন্য কান্না করতে হবে। পাপের জন্য যে কাঁদে তার জাহান্নামে যাওয়া অতটাই অসম্ভব, যেমন গাভীর বাঁট থেকে যেমন দুধ বের করে পুনরায় ঢোকানো অসম্ভব, পাপের জন্য যে কান্না করে তার জাহান্নামে যাওয়া অতটাই অসম্ভব। আল্লাহ যেন আমাদেরকে এই দুটো পাপ থেকে রক্ষা করে, এক জিহ্বা থেকে এবং ফারজুন অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করতে পারি। তাহলে আল্লাহর নবী বলেছেন যে আমি জান্নাতের জামিনদারি হব। আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো, যেন আমরা এই গোপন পাপ, প্রকাশ্য পাপ, এই জঘন্যতম পাপ থেকে আমরা পরিত্রাণ করতে পারি, নিজেকে রক্ষা করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সহি সালামতে সহি কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।